আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন বিবৃতি নিয়ে হাজির হলাম। বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু নতুন একটি বিবৃতি প্রকাশ করেছে, সম্পূর্ণ একটি সরকারি একটি বিবৃতি। বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে কিন্তু নতুন একটি বিবৃতি প্রকাশ করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নৌবাহিনীর ওয়েবসাইট থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে 14তম থেকে 19তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী কারিগরি নিয়োগ প্রকাশ করা হয়েছে। 19শে নভেম্বর 2024 সালে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে। নতুন একটি সরকারি একটি বিবৃতি। বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে অনেকগুলো পদ রয়েছে, আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে এসএসসি এইচএসসি পাশে কিন্তু সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনার 18 থেকে 30 বছর যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আপনাদের মধ্যে এরকম নতুন নতুন বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী কিন্তু নতুন একটি বিবৃতি প্রকাশ করেছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে এসএসসি এসএসসি পাশে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 21শে নভেম্বর থেকে 18 বছর থেকে 32 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে অনলাইনে কিভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন। অনলাইনে এই ওয়েবসাইটে আসবেন, এই ওয়েবসাইটে এসে কিন্তু আপনার অনলাইনে আবেদন শুরু হবে 21শে নভেম্বর 2021 রাত 8টা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। সকাল 8টা থেকে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনার আবেদন করার সময় কি কি লাগবে এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। এটা কিন্তু আপনার 11 ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। 21শে নভেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনারা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন। চলুন আজকে বিস্তারিত শুরু করা যাক। তো প্রথমে পদগুলো বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সেমি স্কেলড, এখানে গ্রেড 2, এখানে 19তম গ্রেডে, এবং এখানে বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। এবং এখানে 1:2 ডিজেল ফিটার নিবে, তারপর এখানে মেশিনিস্ট নিবে, মেকানিক্যাল ফিটার নিবে, ল্যাগিং ম্যান নিবে, 1:2 পেন্টার নিবে, 1:2 আপনার গ্যাস কাটার নিবে, কার্পেন্টার নিবে, অটো ইলেকট্রিশিয়ান নিবে, রিগার নিবে। এখানে কিন্তু টোটাল 10 জন লোক নেওয়া হবে। এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো উনি শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে বলা হচ্ছে এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন যে কোনো বোর্ড থেকে। এবং এখানে বলা হচ্ছে অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডের, এখানে যে ট্রেডে আছে এই ট্রেডে যদি আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে ভোকেশনাল বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে যদি আপনাদের ভোকেশনাল বোর্ড হয় তাহলে কিন্তু আপনাদেরকে আরও বেশি এটি সুযোগ রয়েছে। আপনার এখানে যেই ট্রেডের জন্য আবেদন করবেন সেই ট্রেডের জন্য আপনার চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেমি স্কেলড, এখানে গ্রেড 1, এখানে 18তম গ্রেডে, এখানে আপনার বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা। 1:2 রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, তারপর 1:2 গ্যাস কাটার, তারপর 1:2 প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার, এবং এখানে বলা হচ্ছে 1:2 ইলেকট্রনিক্স। এখানে 4 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হতে, এখানে এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং কোনো শিক্ষিত বোর্ড হতে ভোকেশনাল বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং বলা হচ্ছে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে স্কিল গ্রেড, এখানে 17তম গ্রেডে, এখানে আপনার 9,000 থেকে 21,800 টাকা। এখানে আপনাদের 33 জন লোক নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিজেল ফিটার নিবে, মেশিনিস্ট নিবে, মেকানিক্যাল ফিটার নিবে, মেরিন ফিটার নিবে, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন নিবে, এইগুলো সবগুলো লোক নিয়ে হবে। এখানে কিন্তু আপনার টোটালি 33 জন লোক নিয়ে হবে। আপনারা দেখে নেবেন কি কি কোন পদে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন। বা এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের ভোকেশনাল পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু কাজের অভিজ্ঞতা অবশ্যই লাগবে। এখানে এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন, বা এসএসসি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে 22 জন লোক নেবে। এখানে হাইলি স্কিল্ড, এখানে গ্রেড 2, এখানে বেতন স্কেল 16তম গ্রেডে বেতন ধরা হবে 3,300 থেকে 22,490 টাকা। এখানেও আপনাদের 22 জন লোক নেবে। এখানে দেখতে পাচ্ছেন ডিজেল ফিটার, মেশিনিস্ট, মেকানিক্যাল ফিটার, এখানে অনেকগুলো লোক নেওয়া হবে। ইলেকট্রনিক, কার্পেন্টার, পেন্টার, গ্যাস ওয়েল্ডিং, এখানে অনেকগুলো লোক নেওয়া হবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা যদি উত্তীর্ণ হয় তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারেন। এখানে ভোকেশনালে থেকে কিন্তু আপনি যদি পাস করেন তাহলে কিন্তু আপনি সবাই আবেদন করতে পারবেন।
এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু এবং 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর এখানেও বলা হয়েছে অথবা বলা হয়েছে এখানে থেকে যেকোনো একটি আপনাদের যোগ্য হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারেন এবং আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে বা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 2 বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 6 মাসের বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন হাইলি স্কিলড, এখানে গ্রেড 1, এখানে গ্রেড 15তম গ্রেডে এখানে আপনাদের বেতন স্কেল ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা এবং এখানে আপনাদের 22 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের সেম শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং ভোকেশনাল বোর্ড থেকে কিন্তু আপনাদের পাস করলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। অর্থাৎ কারিগরি বোর্ড থেকে কিন্তু বোর্ড থেকে পাস করলে কিন্তু আপনার এসএসসি এসি পাস করলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন হাইলি স্কিল মিস্ত্রি, এটা 14তম গ্রেডে 10,200 থেকে 24,680 টাকা এবং এখানে আপনাদের লোক নেবে 11 জন এবং এখানেও কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন ডিজেল ফিটার, মেশিনিস্ট, মেরিন ফিটার এবং মোল্ডার এবং ব্ল্যাকস্মিথ, ওয়েল্ডার, প্লাম্বিং এন্ড পাইপ ফিল্টার, পেইন্টার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক্স এই লোক কিন্তু নেওয়া হবে এবং এখানেও কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর এখানে দেখতে পাচ্ছেন সহকারী রেডিং ম্যান, এখানে 14তম গ্রেডে, এটা কিন্তু আপনাদের থার্ড ক্লাস অফিসারদের মতোই এখানে এবং এখানে কিন্তু আপনাদের 10,200 থেকে 24,680 টাকা। এখানে আপনাদের লোক নেওয়া হবে 1 মেশিনিস্ট, 1 মেকানিক ফিটার, তারপরে রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন যারা এখানে আপনারা ঠিক করতে পারেন তাদেরকে নেওয়া হবে। তারপরে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার, তারপরে এখানে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান, তারপর ওয়েল্ডার, ইলেকট্রনিক্স, মেশিন মেইনটেনেন্স, এখানে 11 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি সবাই আবেদন করতে পারবেন বা এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং বলা আছে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনাদেরকে লোক নেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী সংশ্লিষ্ট কাঠামো নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদে, বেসামরিক বলতে বলা হয়েছে নৌবাহিনীর অফিসে যেই চাকরি করবে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি একটি চাকরি। এখানে বাংলাদেশ নৌবাহিনীতে এখানে আপনাদের রেশন রয়েছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এবং এখানে আপনাদের সকল সুযোগ সুবিধা কিন্তু রয়েছে। শুধু এখানে শুধু আপনাদের পোশাক থাকবে না, এখানে শুধু আপনাদের নৌবাহিনী অফিস আদালত যেগুলো আছে অফিসে কিন্তু আপনাদের কাজগুলো করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট কিন্তু দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এই হলো আজকে ভিডিও। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।